নমস্কার সকলকে। আমি সঞ্চারী ভট্টাচার্য, আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস। শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন লেখক পল্লব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম সাধনার উপাখ্যান গল্পটি। আশা করি আজকের এই কাহিনী আপনাদের মনোগ্রাহী হবে। তাহলে মন দিয়ে শুনতে থাকুন আমাদের এই বিশেষ পরিবেশনাটি। সুলেখক পল্লব ঘোষের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম সাধনার উপাখ্যান। মন দিয়ে শুনতে থাকুন মন খারাপের এই উপাখ্যানটিকে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। মটলেনের বাড়ির আড্ডা শেষে প্রায় প্রতিদিনই আমি আর কিশোরী এই উপসংহার মনে পুষে বাড়ি ফিরতাম। তারানাথের কাছ থেকে তার জীবন ও অভিজ্ঞতার অনেক গল্পই শুনে আমাদের, বিশেষ করে কিশোরীর মনে হতো যে সেগুলি বাস্তবে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ এসব সাধন করবার জন্য কিছু মানুষ জন্ম হতেই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। সেই ভাবনা কতটা ঠিক বা ভুল সে তর্কে যাব না, কিন্তু তারানাথের সাথে থেকেই দেখেছি এমন সাধনার প্রয়াস যা চাইলে সকলের পক্ষেই করা সম্ভব, এবং তার প্রভাব যা দেখেছিলাম তা এক কথায় চমকপ্রদ। বলা বাহুল্য, সেই প্রচেষ্টা সকলের জীবনেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে বলেই আমার বিশ্বাস। আজ দিন ৩-৪ হলো শরীর খারাপ। অফিসের কাজে খুব একটা যোগ দিতে না পারলেও চেয়েছিলাম মটলেনের আড্ডায় যেন না কোনো খামতি হয়। কিন্তু ঠাকুরমশাই নিজেই আমাকে শরীরের এই অবস্থায় বাড়িতে থাকার এক প্রকার আদেশই দিয়েছেন। কিশোরী মাঝে মাঝে সেখানে একাই যাচ্ছে, যদিও ওর মুখেই শুনছি যে আমি না থাকায় ওর বা তারানাথের কারুরই ঠিক আড্ডায় মন বসছে না। অগত্যা কি আর করা যায়, দুর্বল শরীরে বিছানায় শুয়ে থেকে সেই সাধনারই স্মৃতিচারণ করি। ঘটনাটা ঘটেছিল মাস 6 আগে। আমি আর কিশোরী যথারীতি কাজের শেষে তারানাথের আড্ডাখানায় বসে আছি। মাঝে মাঝে কিশোরীর মনে এমন সব গূঢ় তত্ত্বভাব জেগে ওঠে যে আমি আর তারানাথ অবাক না হয়ে পারি না। সেইভাবেই বোধহয় বিভোর হয়ে কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো একটা বড় সময় অনেক সাধক, কাপালিক, তান্ত্রিকদের সাথে কাটিয়েছেন। কখনো কারোর থেকে জানতে পেরেছেন জীবনের আসল সত্য কি? মানে জীবন হোক বা সাধনা, এসবের আসল লক্ষ্য কি মুক্তি লাভ করা? তারানাথ একটা পাশিংশ ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, খুবই ভালো প্রশ্ন করেছ হে। সাধক হোক বা সাধারণ মানুষ, জীবনের আসল সত্য হলো প্রকৃত কর্ম ও লক্ষ্যের প্রতি অবচল থাকা, আর আসল কর্ম ও লক্ষ্য হলো সত্যের প্রতি অবচল থাকা। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। ও ঠাকুরমশাই, সাধারণ মানুষের জন্য কিছু একটু সাধারণ ভাষায় বলুন না। কিশোরীর গলায় অনুরোধের সুর। তারানাথ মৃদু হেসে বলল, মুক্তি লাভের জন্য সাধনা বা জীবন ধারণ মহাস্বার্থপরতা। যদি না সেই সাধনার ফল জনকল্যাণে তুমি ব্যবহার করো, সবকিছুই নির্ধারিত হয় তোমার কর্মের দ্বারা। ওটাই জীবনের আসল সত্য হে।
তোমাদের চন্দ্রশেখরের কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? আলবাত ঠাকুরমশাই, আমি চোখ বড় বড় করে বললাম। তার সাথে ওই রক্তপিপাসু রুদ্ররাক্ষসের কথাও। বাপ রে, ভাবলেই এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারানাথ ঘন ঘন মাথা নেড়ে বলল, সেদিনও চন্দ্রশেখরের কর্মই একটা গোটা গ্রামকে শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করেছিল। কর্মই ভবিতব্যকে নির্ধারণ করে বই কি। তবে তবে কি ঠাকুরমশাই? রুদ্রাক্ষের কথা বলতে মনে পড়ল, এই ভয়ঙ্কর অপশক্তির মুখোমুখি আমি আরো একবার হয়েছিলাম। সেটা চন্দ্রশেখরের মৃত্যুর বেশ কয়েক বছর পর। সেই প্রথমবার এমন পরিস্থিতিতে আমি পড়েছিলাম যেখানে আসন্ন বিপদের কথা জেনেও তার বিরুদ্ধে মোকাবিলা করার সামর্থ্য আমার ছিল না। আরও একটা রোমহর্ষক কাহিনী যে তারানাথের মানসপটে ভেসে উঠেছে, তা আমাদের আর বুঝতে বাকি রইল না। আমরাও চেপে ধরলাম তাকে, শোনাতেই হবে সেই কাহিনী। তারানাথ পাসিং শোটা নারকেল মালার ছাইদানির ভিতর গুঁজে দিয়ে বলতে শুরু করল। চন্দ্রশেখরের মৃত্যু হয়েছে প্রায় বছর 2-3 হয়ে গেছে। সময় সব কিছুই ভুলিয়ে দেয়, সারিয়ে তোলে অনেক ক্ষত। না, চন্দ্রশেখরকে আমি ভুলিনি, তবে অস্বীকার করব না, ঘটনার সময় পাওয়া দুঃখের ভার অনেকটাই ফিকে হয়ে এসেছিল। সেই স্মৃতি মনে নিয়ে আর তন্ত্র সাধনার বাসনা নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, পথের পথিক। তাই খোলা ছাদের নিচেই রাত কাটাতে হয়েছে কত। যে অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি সেটা হয়েছিল নদিয়া অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম্য শ্মশানে। দুর্যোগের রাত। শ্মশানে এসে বুঝলাম বসতি এখানে আশেপাশে আছে বলে মনে হচ্ছে না। একটা ভাঙা মন্দির দেখে সামনেই রাত কাটাবার সিদ্ধান্ত নিলাম। দুর্যোগের রাতেও যতটা মনে হচ্ছিল দেখে, এই শ্মশান পরিত্যক্ত, কেউ বর্তমানে আর ব্যবহার করে না। ঝড় বৃষ্টি ধীরে ধীরে কমে আসতে চারধারের পরিবেশ বেশ ঠান্ডা হয়ে উঠল। শ্মশানের লাগোয়া একটা জঙ্গল আছে, আগেই খেয়াল করেছিলাম। সেখান থেকে অনবরত একটা ঝিঝির ডাক আসছে, সেটা শুনতে পেলাম। বেশ কয়েকটা শিয়াল কাছেই কোথাও ডেকে উঠল। খিদেও পেয়েছিল বেশ, কিন্তু অমন জনমানবহীন স্থানে খাদ্যের সন্ধান উল্লু বনে মুক্ত খোঁজা ছাড়া আর কিছু নয়। অগত্যা মন্দিরের মেঝেতে একটা শুকনো স্থান দেখে সেখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলাম। ভাবতে ভাবতে কখন চোখে ঘুম ধরে এসেছে খেয়াল নেই। হঠাৎ একটা বিশ্রী পোড়া গন্ধে ঘুমটা ভেঙে গেল। সেই সাথে খেয়াল হলো রাতের ঝিঝির ডাক আর শোনা যাচ্ছে না। ঠান্ডা পরিবেশটা হঠাৎ কিরকম একটা ভ্যাপসা গরম হাওয়ায় ভর্তি হয়ে গেছে। উঠে বসলাম। গন্ধটা কিসের তা ভালো করে বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, সেটা জঙ্গলের দিক থেকেই আসছে। গন্ধটাও আমার খুব চেনা, পোড়া রক্তের গন্ধ।
দ্বিতীয় কোনো ভাবনা আমার মনে উদয় হওয়ার আগেই পরিষ্কার আকাশে সহসা একটা বিরাট বিদ্যুতের ঝলক খেলে গেল। এতক্ষণ যে শ্মশান আমি পরিত্যক্ত ভাবছিলাম, আদতে তা নয়। এই শ্মশানে যারা মৃতদেহ সৎকার করেন তাদের কেউই আজ আর বেঁচে নেই। ওই নরকঙ্কাল আসলে ওই গ্রামের গ্রামবাসীদের। কিছুক্ষণের মধ্যেই আবার একটা দমকা উষ্ণ বাতাস ধেয়ে এলো, আর সাথে সেই রক্ত পোড়ার গন্ধ। এই নারকীয়তার পেছনে যে আসল রহস্য কি, তা আমার আর বুঝতে বাকি রইল না। রুদ্র রাক্ষসের রক্ত পিপাসা শেষ করেছে গোটা গ্রামকে। শ্মশান ছাড়া রুদ্র রাক্ষসের সাধনা সম্ভব নয়। আর একবার এই দানব যদি জেগে ওঠে, রক্ত ছাড়া একে শান্ত করার কোনো উপায় নেই। ঘামে ভিজে উঠেছে আমার শরীর। কে কেন এই সাধনায় তাকে জাগিয়েছে সেসব কিছুই আমার মাথায় নেই। চোখের সামনে সাক্ষাৎ জম ধেয়ে আসছে আমার দিকে। প্রচণ্ড হাওয়ায় দুলতে থাকা জঙ্গল ভেদ করে বেরিয়ে আসছে নীল ধোঁয়ার হালকা, সাথে এক অপার্থিব পৈশাচিক গর্জন। পিপাসু সেই রক্তদানব এই জনমানবহীন প্রান্তরে আবার রক্তের সন্ধান পেয়েছে। ধীরে ধীরে আমার চোখের সামনে ধোঁয়ার স্তূপে তৈরি হলো সেই বিরাট ছায়াময় ধোঁয়ার অবয়ব। এলোমেলো হয়ে সাপের মতো উড়তে থাকা মাথার চুল, দুই হাত প্রসারিত করে আমার দিকে এগিয়ে আসছে সেই পূর্ব পরিচিত রুদ্র রাক্ষস। চোখের সামনে ক্ষুধা তৃষ্ণায় হিংস্র হয়ে ওঠা সেই রুদ্র রাক্ষসকে দেখেও আমি মনে প্রবল সাহস আনার চেষ্টা করলাম। ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। শুভ শক্তির প্রতি আমার বরাবরই অগাধ বিশ্বাস। হঠাৎ কোথা থেকে একটা দিব্য জ্যোতি এসে ভেদ করে দিল সেই নীল ধোঁয়ায় ছেয়ে যাওয়া পরিবেশ। সেই জ্যোতির তীব্রতায় আমি চোখ বুজে ফেললাম। চোখ খুলে যা দেখলাম তা আজও আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। অন্ধকারের লেশ মাত্র নেই। দিব্য আলোকে পরিত্যক্ত সেই শ্মশানের চারপাশ আলো করে দাঁড়িয়ে জটাজুটোধারী এক মানব মূর্তি। চন্দ্রশেখরের পর দ্বিতীয় কোনো মানুষ যে ওই রক্তলোভী পিশাচের মুখোমুখি বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আলোর ছটায় তার শরীর ভালো করে বোঝা যাচ্ছে না ঠিকই, তবে একটু নিশ্চিত ইনি সাধারণ কেউ নন। যেন সেই জনমানবহীন প্রান্তরে আমি দেব দর্শন করছি। ত্রিশূল হাতে স্বয়ং দেবাদিদেব মহাদেব এসেছেন। শুভ অশুভ সকল প্রকার শক্তির আরাধ্য তিনি। চোখের সামনে এই দৃশ্য দেখে গায়ে রোম খাড়া হয়ে উঠেছিল। সে এক অদ্ভুত অনুভূতি। দৈবভাবে যেন আচ্ছন্ন হয়ে উঠেছিলাম। নিজের হাতে ধরা ছোট ত্রিশূলের মাথায় হাত রাখলো জটাজুটোধারী সেই আগন্তুক। তারপর প্রবল ঘর্ষণে সামনে সেই রুদ্র রাক্ষসকে উদ্দেশ্য করে ছিটিয়ে দিল ত্রিশূলের আঘাতে।
হাত থেকে বেরিয়ে আসা রক্ত। আশ্চর্য, এতক্ষণ দাপাদাপি করতে থাকা সেই দানব হঠাৎ কিরকম একটা গর্জন করেই শান্ত হয়ে এলো, যেন মাথা নত করলো সেই দৈব শক্তির কাছে। আর তারপর বলতে বলতে তারানাথ হঠাৎ থেমে গেল। আপনা হতেই যেন আমার মুখ থেকে বেরিয়ে এলো, তারপর কি ঠাকুরমশাই? তারানাথ মৃদু হাসল। তার হাসিতে যেন এতক্ষণ একটা ভাবে বিভোর হয়ে থাকা মটলেনের আড্ডাখানাটা আবার চাঙ্গা হয়ে উঠল। হেসে একটা সিগারেট ধরিয়ে সে আবার বলল, ঘটনার উপসংহার আমার আর দেখার সুযোগ হয়নি। দৈব অশুভ শক্তির দ্বন্দ্বে আমি চেতনা হারালাম। তারপর কি হলো আমার আর জানা নেই। স্বপ্নে দেখলাম সেই রাতের দেখা দৈব মানবের রূপ। সংসার ত্যাগী জটাজুটোধারী সন্ন্যাসীর আড়ালে লুকিয়ে থাকা তেজস্বী এক পুরুষ। সব ধ্যান সাধনার ঊর্ধ্বে তিনি আমাকে আশীর্বাদ করে বললেন, কোনো ভয় নেই তারানাথ, আমি সব সময় তোমার সাথে আছি। তোমার সাধনা জীবন অবশ্যই পূর্ণতা লাভ করবে। আর সেই সঙ্গে দিয়েছিলেন দক্ষিণবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের ঠিকানা। সেখানে আমাকে যেতে হবে। কেন কি জন্য সেটা তখন অবশ্য বুঝতে পারিনি। জ্ঞান আসতে দেখি সকাল হয়ে এসেছে। আমি সেই শ্মশানে শুয়ে রাতে যে এখানে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে তার কোনো চিহ্ন নেই। দূরে সেই গ্রামের ধ্বংসাবশেষ আছে বটে, তবে সেই নরকঙ্কালের স্তূপ আর নেই। ঘটনার বহুলতায় মাথাটা কিরকম ঝিমঝিম করছিল। আদৌ কি সব স্বপ্ন নাকি সবই বাস্তব? কেনই বা ওই প্রত্যন্ত গ্রামে যাওয়ার স্বপ্নাদেশ পেলাম? কি আছে সেখানে? এত কিছু প্রশ্ন মনে রেখে পাড়ি দিলাম স্বপ্নাদেশের উদ্দেশ্যে। তারানাথের কথা শেষ হলো না। পেছন থেকে ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই ডাক শুনে আমরা তিনজনেই ঘুরে তাকালাম। খোলা দরজার বাইরে বছর 50-এর এক পৌঢ় ভদ্রলোক দাঁড়িয়ে আছে। পরনে নীল রঙের একটা ফতুয়া আর সাদা ধুতি। চেহারা আর হাবভাব দেখে শহরের বাসিন্দা বলে মনে হলেও এটুকু নিশ্চিত যে তিনি অত্যন্ত সরল ও সাদাসিধে জীবনযাপনই পছন্দ করেন। তারানাথ তাকে দেখেই বলে উঠল, আরে যতীন যে, এসো এসো ভাই, কতদিন পর তুমি এলে। এসো, ভেতরে এসো। যতীনবাবু ভেতরে এসে তারানাথকে প্রণাম করে আমাদের নমস্কার জানিয়ে বসল। আমরাও তার প্রতি নমস্কার জানালাম। তারানাথের মুখ থেকেই শুনলাম যতীন রায় নামের এই ভদ্রলোক তারানাথের বহুদিনের পুরনো খদ্দের। আগে গ্রামে থাকতেন, বছর 5 হলো শহরে এসে নতুন ব্যবসা শুরু করে এখানেই বসতি করেছেন। যতীনবাবু যে তারানাথের অত্যন্ত গুণমুগ্ধ তা তাঁর কথাতেই স্পষ্ট। যা করতে পেরেছি সবই আপনার আশীর্বাদে ঠাকুরমশাই। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনাকে তো আমার নতুন বাড়িতে কতবার আমন্ত্রণ জানালাম। আপনি একবার আসুন, আমার একান্ত অনুরোধ।
তারানাথ আমাদের সাথে যতীনবাবুর পরিচয় করিয়ে দিয়ে বলল, তোমার অনুরোধ আমি ভুলিনি যতীন। যাব, সময় সুযোগ করে নিশ্চয়ই যাব, কথা দিলাম তোমাকে। আচ্ছা বলো, চা খাবে তো? না, শুধু একটু জল। জল এনে দিলে যতীনবাবু সেটা এক চুমুকেই শেষ করে দিলেন। তারানাথ কিছুক্ষণ যতীনবাবুর দিকে তাকিয়ে বলল, তোমার যে সমস্যা এসেছে জীবনে তা বেশ বুঝতে পারছি। কি হয়েছে একটু খুলে বলো তো। যতীনবাবু খানিক ইতস্তত করতে লাগলেন। তারানাথ তাঁর কাঁধে হাত রেখে তাকে অভয় দিয়ে বলল, নিঃসংকোচে বলো। ঠাকুরমশাই, আমার একমাত্র ছেলে যোগেশকে তো আপনি ছোট থেকে দেখছেন। এখন ওর বয়স 20, কিন্তু কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমার ছেলের সাথে এমন হবে। যোগেশ তো খুব ভালো ছেলে, ওর কি হয়েছে? শরীর টরীর ঠিক আছে তো? যতীন ভাঙা ভাঙা গলায় বলল, ভালো ছেলে ছিল ঠাকুরমশাই। ওর উন্নতির কথা ভেবেই শহরে বাসা বেঁধে ওকে শহুরে স্কুলে ভর্তি করেছিলাম। স্কুল পাশ করে কলেজে যাওয়া শুরু করেছে, আর সেই সাথে নিজেই নিজের জীবনটাকে নষ্ট করছে। জীবন নষ্ট করেছে? সে কি রকম? এতটুকু বয়সের ছেলে কোনো নেশার দ্রব্য মনে হয় বাদ রাখেনি। বন্ধুদের সাথে থেকে সারা দিন কলেজ না করে কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, রাত করে বাড়ি ফেরে, নেশা করে থাকে। বাড়িতে কিছু কথা বললেই সবসময় অশান্তি করে। বাইরে থেকে মারপিট করা, আজে বাজে কাজ করা, কোনো কিছুই বাদ নেই। লোকজন আমার কাছে এসে নালিশ জানিয়ে যায়, ছেলেকে না সামলালে পুলিশে দেবে। আমার অমন ছেলেটা শহরে এসে কত পাল্টে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না ঠাকুরমশাই। শরীরের কি দশা! পাড়ায় তো আমার নাম ডুবিয়েছেই, কলেজেও নাকি মস্তানি করে বেড়ায়। ছোট বড় কাউকে কোনো সম্মান ভালোবাসা দিয়ে কথা নেই, সবসময় মুখে খারাপ ভাষা লেগেই রয়েছে। জীবনে যেন নেশা আর বদ অভ্যাস ছাড়া কোনো লক্ষ্যই নেই। ক্লাবে বসে তাস খেলা, জুয়া খেলা, নেশা করা, রাস্তার মেয়েদের দেখে টিটকারি মারা, এসব তো নিত্য দিনের সঙ্গী। সংসারের কোনো বিষয়ে কোনো মন নেই। জুয়ার নেশায় পড়ে আমার কষ্টে উপার্জিত টাকা নয় ছয় করছে। টাকা না দিলে আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে। বাড়িতে এই নিয়ে রোজ অশান্তি, মেরে ধরে আর কত শুধরাবো? গাধা পিটিয়ে তো আর ঘোড়া করা যাবে না। ভেবেছিলাম বিয়ে দিলে যদি ও ঠিক রাস্তায় ফেরে, কিন্তু এই বয়সে এখনো ও প্রতিষ্ঠিত নয়। কে ওকে নিজের মেয়ে দেবে? চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে ঠাকুরমশাই। একটা মাত্র ছেলে আমার, কি যে হবে! আপনি এর একটা বিহিত করুন না। যতীনবাবু ধরা গলায় হাত জোড় করে বলতে লাগলেন। আমরা তিনজনই মন দিয়ে সবটা শুনছিলাম। যতীনবাবু খানিক লজ্জিত বোধ করলেন বলে মনে হলো। তারানাথ সমস্যার গভীরতা বুঝতে পেরে বলল, সবই তো বুঝলাম হে, কিন্তু তুমি যদি ভেবে থাকো আমি ঝট করে একটা তন্ত্রমন্ত্র কিছু বলে দিলে বা তাবিজ মাদুলি ধরিয়ে দিলেই যে ও সঠিক রাস্তায় ফিরবে, তা কিন্তু নয়। সমস্যা নতুন কিছু নয়, তার সমাধানও নতুন কিছু নয়, শুধু সেটা ঠিকঠাক পালন করতে হবে। তুমি এখন বাড়ি যাও, আর কাল এই সময়ে তোমার ছেলেকে এখানে আনতে পারবে? জানি সে আসতে চাইবে না, কিন্তু কোনোভাবে কিছু একটা লোভ দেখিয়ে ওকে আনা যায় কি? যতীনবাবু খানিক ভেবে বললেন, পারবো। আমার ছেলেটা ঠিক হবে তো ঠাকুরমশাই? ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আমি তো আমার যথাসাধ্য চেষ্টাই করব। তারানাথ আর আমাদের নমস্কার জানিয়ে যতীনবাবু বিদায় নিলেন। আমি বললাম, এই সমস্যা তো যোগেশের একার নয়, অনেকেরই দেখেছি।
কত ডাক্তার বুদ্ধি করেও কোনো লাভই হয় না, অকালে জীবন নষ্ট হয়। লাভ হয় না কারণ এসব জিনিস ওষুধে নয়, সার্বে প্রকৃত জ্ঞানের সংস্পর্শে এলে। আমি আমার সাধক জীবনে একবার সেই রকম প্রত্যক্ষ করেছিলাম। তোমাদের কোনো একদিন বলবক্ষণ সেই কথা। এই বলে তারানাথ সিগারেটের অবশিষ্টাংশটুকু নারকেলমালা ছাইদানির ভেতর গুঁজে দিল। সেদিনের মতো আড্ডা সেখানেই শেষ হল। পরদিন যথারীতি কাজের শেষে আমরা তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। নিজেদের মধ্যে কথাবার্তা বললেও আমি আর কিশোরী মনে মনে উৎসুক হয়ে আছি যে যতীনবাবু কখন তার ছেলেকে আনবেন। কথাবার্তার ফাঁকেই বছর 20 একটি ছেলেকে নিয়ে ঘরে ঢুকলেন যতীনবাবু। ছেলেটিকে দেখেই তার অবস্থার কথা অনুমান করা যায়। ঝাঁকড়া চুল, গালে বহুদিনের না কামানো বিচ্ছিরি গোঁপ ও দাড়ির বিন্যাস, ঘোলাটে লাল চোখ, জীর্ণ শরীর, আর মাঝে মাঝে খুকখুকে কাশির হাওয়ায় বেরিয়ে আসা বিড়ির ধোঁয়ার বিচ্ছিরি কড়া একটা গন্ধ আর নেশাখোর জীবনের পরিচয় দিচ্ছে বইকি। মুখে গায়ের চামড়ার অবস্থা দেখে একে 20 বছরের ছেলে বলে বোঝে কার সাধ্য। লাল চোখের ক্রূর চাহনি বলে দিচ্ছিল যে এখানে আসার তার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই, যেন রাগের মাথায় সামনে যাকেই পাবে তাকেই খুন করে ফেলবে। তারানাথকে দেখলাম বেশ বিস্মিত। বোধহয় তার সেই আগের দেখা যোগেশ আর এখনকার দেখা যোগেশের মধ্যে কোনো মিলই পাচ্ছে না সে। কেউ কিছু বলার আগেই যোগেশ তার বাবার উদ্দেশ্যে বলল, আমাকে এখানে কি করতে এনেছো শুনি? তারানাথ বলে উঠল, কেমন আছো যোগেশ? আমাকে চিনতে পারছো? আপনাকে? ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু আমাকে এখানে আনার কারণটা কি? তোমার সাথে অনেক দিন দেখা হয়নি, একটু কথা বলতাম বলে তোমার বাবাকে তোমায় নিয়ে আসতে বলেছি। তাই আমার এসব ফালতু কাজের সময় নেই, ঠিক আছে? ওই দিনেশটাকে আমি ছাড়বো না, আমার ইচ্ছা করে কালোরা হারিয়েছে। এই বলে যোগেশ বেরিয়ে যাওয়ার উপক্রম করলে তারানাথ উঠে গিয়ে তার হাত ধরে তার সামনে দাঁড়াল। তাকিয়ে রইল একে অপরের দিকে। যোগেশের চোখ থেকে যেন ক্ষণে ক্ষণে বর্ষিত হওয়া ক্রোধাগ্নি এসে শান্তভাবে মিলিয়ে যাচ্ছে তারানাথের রহস্যময় দৃষ্টিতে। যোগেশ তারানাথের হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। শেষে রাগে পাগল হয়ে বলে উঠল, আরে আমাকে ছাড়ুন না, আচ্ছা বুড়োর পাল্লায় পড়া গেল তো। তার মুখে তারানাথের প্রতি একটা বিশ্রী অপশব্দ শুনে গাটা শিরশির করে উঠল। যতীনবাবু কিছু বলতে উদ্যত হলে তারানাথ তাকে থামিয়ে দিয়ে হেসে বলল, যতীন, এই তোমার ছেলের রাগ? এই তার মাতলামো? আমাদের সময় ছোট ছোট বাচ্চারা এমন করে বেরিয়েছে কত। আজকালকার ছেলেরা সত্যি কিছুই পারে না। আমি আর কিশোরী কিছুই বুঝতে পারছি না যে তারানাথ ঠিক কী করতে চাইছে। যোগেশকে দেখে মনে হলো কথাটা যেন কেমন গায়ে মেখে নিল। তারপর বলল, তাই নাকি? আপনি আমার থেকেও বড় মাতাল। দেখুন, আমার মটকা গরম করাবেন না, এরপরে মুখ চলতে শুরু করবে বলে দিলাম। আচ্ছা, চালাও তোমার মুখ, আমি অনুমতি দিচ্ছি তোমায়। দেখি কত খারাপ কথা তুমি আমাকে বলতে পারো। যদি আমাকে রাগাতে পারো তাহলে মানব তোমার দম আছে। তারানাথ তেমনি শান্তভাবে বলে চলল সব কথা। যোগেশ ঘটনার বহুলতায় মনে হলো ঘাবড়ে গেছে। এটা হয়তো সে আশা করেনি। তবে সে নেশাখোর, কারোর প্রতিদ্বন্দ্বিতাকে এড়িয়ে যাওয়ার মতো মানসিক নিয়ন্ত্রণ ক্ষমতা তার নেই। সে চাইলে রাগে গালাগাল দিয়ে তারানাথকে চুপ করিয়ে দিতে পারত, কিন্তু
সে চেষ্টা করেও কিছুই করতে পারল না। তারানাথের উপস্থিতি, তার অদ্ভুত চাহনি, মুখের রহস্যময় হাসি যেন বশ করতে শুরু করলো যোগেশকে। আমরা তিনজন এদিকে তন্ময় হয়ে দেখে চলেছি দুজন মানুষের অদ্ভুত খেলা। যোগেশ যেন ভেতর থেকে কেমন যেন হাঁপিয়ে উঠছে। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে যোগেশের চারধারে প্রদক্ষিণ করতে লাগলো। তাকে দেখতে দেখতে তার সামনে ধোঁয়া ছাড়তে লাগলো আর হাসতে হাসতে বলল, ই যোগেশ রায়, হেরে গেলে তো? বলেছিলাম পারবে না। দেখি কত তোমার নেশা করার ক্ষমতা। আমার মতো বুড়োর কাছে হেরে যাচ্ছ? তারানাথের হাসিতে যেন মটলেনের বাড়িটা গম গম করে উঠল। মুহূর্তের জন্য মনে হলো এ আমাদের সাথে আড্ডা দেওয়া সেই পরিচিত তারানাথ ঠাকুর নয়, এ যেন অদ্ভুত ক্ষমতার অধিকারী সাধক তারানাথ তান্ত্রিক। সাধারণ মানুষের সব ভাবাবেগ এনার হাতের মুঠোয় বন্দী। যোগেশ রাগে যন্ত্রণায় মাথার চুল চেপে ধরে বসে পড়ল। স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার চোখ দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে জল মেঝের ওপর। তারানাথ আধ খাওয়া সিগারেটটা ছাইদানির ভেতর গুঁজে দিয়ে তার সামনে বসল। তার কাঁধ দুটো চেপে ধরে বলল, কিচ্ছু শেষ হয়নি যোগেশ। যে কোনো শেষ থেকেই সব সময় নতুন একটা শুরু হয়। আমি জানি তুমি স্বাভাবিক জীবনে ফিরতে চাও, কিন্তু এই নেশা বদ অভ্যাস তোমাকে সব দিক থেকে চেপে ধরে রেখেছে। আর এও জানি তোমার অনেক কথা আমাকে বলার আছে। কেউ নাই শুনুক তোমার কথা, আমি শুনবো, সব শুনবো। বলবে তো আমাকে সব? তারানাথের কথার মধ্যে অদ্ভুত এক মায়া ছিল। যে কোনো কাউকে তা বশে আনার ক্ষমতা রাখে, তা সেদিনই বুঝেছিলাম। যোগেশ কিছুই না বলে শুধুই চোখের জল ফেলতে লাগল। তারানাথ যতীনকে বলল, তোমার ছেলেকে আপাতত কদিন আমার সাথে আমার বাড়িতে রাখতে চাই। কদিন ঠিক বলতে পারবো না, তবে থাকুক। তুমি এসে একবার রোজ দেখা করে যেতে পারো, অসুবিধা নেই। বলো, তোমার আপত্তি নেই তো? আপনি গুরুদেব যা বলবেন তাই আমি মেনে নেব। ও থাকুক এখানে, তাতে আমরাও একটু ভরসা পাবো। শুধু আমার ছেলেটাকে বিপথে যেতে দেবেন না ঠাকুরমশাই। কান্না ভেজা গলায় বলতে লাগলেন যতীনবাবু। তারানাথ তার হাত ধরে তাকে আশ্বস্ত করল। সেদিন থেকে যোগেশের তারানাথের বাড়ি থাকাই ঠিক হলো। কাজের শেষে আমরা যখনই সময় পেতাম তারানাথের আড্ডাখানায় গিয়ে বসতাম। যোগেশ যতদিন ছিল, আড্ডা চলাকালীন তারানাথ একটা সিগারেটেও হাত দেয়নি। আর তারানাথ গুরুজন হওয়ায় আমরাও তার সামনে সচরাচর সিগারেট ধরাতাম না। আমাদের সাথে যোগেশও এসে বসত প্রায় দিন। দেখতাম ওর পরনে সাদা ধুতি আর গায়ে একটা গেরুয়া জামা এবং গলায় ছোট্ট একটা রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক। তারানাথ পরের দিনই নাপিত ডেকে এনে ওর চুল দাড়ি সব পরিষ্কার করিয়েছে। প্রথম কয়েকদিন ওর মধ্যে প্রায়শই একটা চঞ্চলতার ভাব লক্ষ্য করতাম। বোধহয় ওর পুরনো জীবনের অভ্যাসটা ওকে ভীষণভাবে টানত। তবে ও যে নিজ প্রচেষ্টায় এভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, তার প্রশংসা করতেই হয়। যোগেশ আসার দিন 15 পরের কথা। একদিন আমরা সকলে বসে আছি। যোগেশ গেলে সন্ধে দিতে। সেই ফাঁকেই কিশোরী প্রশ্ন করে বসল,
কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, অমন ছেলে এত তাড়াতাড়ি বসে এলো কিভাবে? মৃদু হেসে তারানাথ বলে, মোটেই অমন না। আমরাই পরোক্ষভাবে যোগেশকে ওরকম জীবনের দিকে ঠেলে দিয়েছি। তা কিভাবে? যোগেশ শৈশব ছেড়ে যৌবনে পা রেখেছে। এ সময় ওর শারীরিক আর মানসিক আচার আচরণ, ধ্যান ধারণার পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। সেরকম কোনো কারণে ওর জীবনে সমস্যার সৃষ্টি হয়। ওর হয়তো এসব কথা বাড়িতে বলতে কুণ্ঠাবোধ হতো, তাই কিছু বলেনি। এই অবস্থায় যোগেশ সঙ্গদোষে পড়ে মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে নেশার দ্রব্য হাতে নেয়, যেটা আর 5 জনের ক্ষেত্রেও হয়ে থাকে আর কি। কিন্তু যোগেশ সেটা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ওর জীবনে আসল উদ্দেশ্য সব ভুলে যায় এবং নিজের জীবনকে বিষিয়ে তোলে। প্রথম দিন ওর চোখে জল আর মনের অবস্থা দেখেই আমি বুঝেছিলাম, ওকে যতই আমরা খারাপ ভাবি না কেন, ওর মনের কোণে কোথাও একটা সেই সুকুমার মতিত্ব ভাব এখনো রয়েছে। আমাকেও ভরসা করে জীবনের সব সমস্যাই খুলে বলে নিজেকে হালকা করে। সেই রাতে ও খুব কেঁদেছিল। অসহায় শিশুর মতো সেই কান্না ব্যথিত করেছিল আমাকে। মনে মনে স্থির করি ওকে একটা সুন্দর জীবনের পথ দেখাবো। কিন্তু সেটা কিভাবে? ব্রহ্মচর্যের কথা শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ বই, কিন্তু সেসব তো সাধু সন্ন্যাসীরা ঘর ছেড়ে, সংসার ছেড়ে পালন করে যান। কিন্তু আপনি এই বয়সেই ওকে এসব। তারানাথ মনে হলো একটু যেন বিরক্ত হলো। সমস্যাটা এটাই যে সাধারণ মানুষ অর্ধেকটা জেনে বাকি অর্ধেক নিজের মন গড়া কাহিনী বানিয়ে একটা জিনিসের রূপ সম্পূর্ণ পাল্টে দেয়। ব্রহ্মচর্য পালনের জন্য সব সময় গৃহত্যাগী হওয়ার প্রয়োজন নেই। সংসারে থেকেও সেটা করা যায়। শুধু সংসার যদি পাক হয়, তবে মনটা হতে হবে প্যাকাল মাছের মতো। পাঁকে থাকবে কিন্তু গায়ে পাক লাগবে না। সেই শিক্ষাতেই আমি যোগেশকে শিক্ষিত করছি। দৈনিক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, যোগ ব্যায়াম, প্রাণায়াম, অনুলোম বিলোম এসবের মধ্যে দিয়ে সকাল অতিবাহিত করার, বিভিন্ন ধার্মিক ও উপদেশমূলক বই পড়ানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ঘরের কিছু না কিছু কাজে নিজেকে ব্যস্ত রাখা, প্রকৃতির সাথে সময় কাটানো এবং সর্বোপরি নিয়মানুবর্তিতা, এসবই এখন যোগেশকে অভ্যাস করাচ্ছি। প্রথম ওর অনেক অসুবিধা হতো, ঠিকঠাক পালন করতে পারতো না, কিন্তু তাও আমি হাল ছাড়িনি। তারানাথের কথাগুলো অনুভব করতে পারছিলাম। সত্যিই তো, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়ে চাকরির সন্ধান ছাড়াও যে জীবনের একটা বড় উদ্দেশ্য আছে, সেটা কখনো জানার চেষ্টাও করিনি। সেই ইঁদুর দৌড়ে পড়ে থাকা সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আমি আর কিশোরী শুনছিলাম তারানাথের কথা। শ্রীমৎ ভগবদ গীতায় বলা আছে,
ব্রহ্মচারী সেই যে ব্রহ্মের পথে বিচরণ করে। নিষ্কাম কর্ম আর মানুষের কল্যাণই তার জীবনের এক এবং অদ্বিতীয় লক্ষ্য। এর জন্য মনকে নিজের নিয়ন্ত্রণে চালনা করতে হয়। প্রকৃত ব্রহ্মচারীর কাছে যা কৃষ্ণ তাই আত্মা, তাই ব্রহ্ম এবং সেটাই সত্য। ঈশ্বরের প্রতি নিজেকে সম্পূর্ণ সমর্থন করাই সাধনা জীবনে মুক্তি লাভ। কর্মযোগ্য অপেক্ষা বড় কোনো মুক্তিযোগ্য পৃথিবীতে হয় না হে। কিশোরী আর আমি শুনতে শুনতে কখন যেন ভাবে বিভোর হয়ে পড়েছিলাম সেই খেয়াল নেই। হঠাৎ একটা মন্ত্র পড়ার শব্দে হুঁশ ফিরল। ওম আর্যমায় নমঃ। ওম আর্যমায় নমঃ। ওম আর্যমায় নমঃ। এরকম কিছু একটা কানে ভেসে আসাতে তারানাথকে সেটার উৎস জিজ্ঞাসা করলাম। সে বলল, এটি সংযম জীবন যাপনের একটা শক্তি মন্ত্র বলতে পারো। যোগেশকে শিখিয়েছি দিনে 3 বার 108 বার করে রুদ্রাক্ষের মালা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করতে। ছেলেটার আর যাই হোক, জিনিস মনে রাখার ক্ষমতা ভালোই আছে, তবুও মাঝে মাঝে ভুল করে ফেলে আর কি। কিন্তু ওর এসবের প্রতি আগ্রহ আর প্রচেষ্টা দেখে আমি নিশ্চিত বলতে পারি ও ভবিষ্যতে একটা সুন্দর জীবন গড়ে তুলবে। এই 15 দিনের সাধনাতেই যোগেশ যে ধীরে ধীরে উন্নতি লাভ করছে তা ওকে দেখলেই বোঝা যায়। ঠিক আগে ওকে যেমন দেখেছিলাম আর এখন যা দেখছি তার বিস্তর ফারাক। কথাবার্তা মার্জিত, সুস্পষ্ট, সেই ঔদ্ধত্য ভাবটাও আর নেই। তারানাথ আর যোগেশকে পাশাপাশি দেখলে মনে হয় যেন সেই বৈদিক সভ্যতার গুরুকুল ব্যবস্থার একটা ঝলক যেন দেখতে পাচ্ছি। মনে মনে তারানাথের সাধন শক্তির প্রশংসা না করে পারলাম না। বিকেলের দিকে যতীনবাবু প্রায়ই আসতেন ওনার ছেলের সাথে দেখা করতে। গুরু শিষ্যের জন্য আনতেন অনেক ফল ও খাবার। তবে প্রথম প্রথম যোগেশকে দেখে মনে হতো ওর বাবার সাথে কথা বলতে কোথাও যেন ও কুণ্ঠাবোধ করছে। সে বিষয়ে যোগেশকে জিজ্ঞাসা করতে ও নিজেই বলেছিল, ঠাকুরমশাইয়ের হাতে পড়ে যেদিন থেকে নিজেকে বদলাতে চেয়েছি, বুঝতে পেরেছি বাবা মার সাথে আমি এতদিন কীরকম ব্যবহার করে এসেছি। সেই পাপের ভাগিদার হয়ে এখন ওনাদের সাথে কথা বলতে সত্যিই একটু লজ্জাবোধ হয়। বুঝতে পারছি বাবা মার কাছে তাদের ছেলেরা প্রাণের থেকেও প্রিয়। তারানাথের সাথে থেকে এতদিন তন্ত্র সাধনার একটা বিশেষ দিকই দেখেছি, কিন্তু এই ব্রহ্মচর্যের সাধনার কথা তারানাথের মুখে আমি আর কিশোরী প্রথমবার শুনে একদিন তারানাথকে চেপে ধরলাম। আচ্ছা ঠাকুরমশাই, আপনি আগে থেকে নিশ্চয়ই কোনো ব্রহ্মচারী সাধুর সাথে মিশেছেন? মিশেছি বললে বলা ভুল হবে। এনাদের দেখেছি এটুকু বলতে পারি। তবে এসব করার জন্য উচ্চস্তর পর্যায়ের সাধক হওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে আপনি বলছেন আমরাও এসব পারবো? সে তো আমি আগেও বলেছি। আর পারবে বলছো কেন? আমি তো বলবো করা উচিত সকলে।
অখণ্ড ব্রহ্মচর্য বলে ব্রহ্মচর্যের একটা সাধনা হয়, শুনেছ নিশ্চয়? শুনেছি বই কি, নারায়ণ অবতার, গুরু পরশুরাম, মহাভারতের ভীষ্ম পিতামহ তো অখণ্ড ব্রহ্মচারী ছিলেন বলেই জানি। একদমই তাই। অখণ্ড ব্রহ্মচারীরা সংসার ধর্ম না করার সিদ্ধান্ত নেন। তোমার আমার পক্ষে তো এখন সেটা করা সম্ভব নয়। আমরা ব্রহ্মচর্য পালন করতে পারি বই কি, মানে ধরো নিয়মানুবর্তী জীবন ধারণ, ঈশ্বরের সাধনা এবং নিষ্কাম কর্মের প্রতি মনোনিবেশ করা। বলতে বলতে তারানাথ কীরকম যেন চুপ করে গেল। বুঝলাম ওর পুরনো কোনো স্মৃতি আবার মানসপটে ভেসে উঠেছে। যোগেশ কখন আমাদের পাশে এসে বসেছে সেই খেয়ালও নেই। আমরাও তারানাথকে অনুরোধ করলাম যে যা তার মনে এসেছে সেটাই যেন আমাদের গল্পের আকারে শোনায়, মানে শোনাতে হবে। তারানাথ হেসে বলতে শুরু করে, আমি তখন দক্ষিণবঙ্গের বনাঞ্চলের কাছে কিছুদিন ছিলাম। জায়গাটা সম্ভবত মাতলা নদীর ধারে একটা ছোট আশ্রম, আর তাকে ঘিরে একটা ছোট গ্রাম। বুঝতেই পারছো, ওখানে ওদের ব্যাঘ্র দেবতার পূজার একটা চল রয়েছে। আশ্রমটা ছিল পশুপতিনাথ শিবের একটা মন্দিরকে কেন্দ্র করে। আশ্রমটা একটা প্রাচীন গুরুকুলের ক্ষুদ্র সংস্করণ বললে ভুল কিছু বলা হয় না। গ্রামের বাচ্চারা তাদের প্রাথমিক শিক্ষা ওখানেই সারত। ব্রতচারী, লাঠি খেলা, সংস্কৃত পাঠ, ব্রহ্মচর্য পালন, এই সবই তাদের জীবন। আমি তখন সাধনার টানে ঘর ছাড়া হন্যে হয়ে ঘুরে বেড়ানো এক পথিক। আশ্রমের প্রধান যিনি পুরোহিত ত্রিলোকেশ্বর মহারাজই আমাকে সেখানে ঠাঁই দিয়েছিলেন। ত্রিলোকেশ্বর মহারাজ এক অদ্ভুত ব্যক্তিত্বের মানুষ। গ্রামবাসীদের ভিড়ের মাঝে যখন ত্রিলোকেশ্বর মহারাজকে দেখলাম, সেই তেজ আর সাহস যেন আমার মধ্যে দ্বিগুণ হয়ে গেল। তা এখনো অনুভব করতে পারি বই কি। মুখের সেই উজ্জ্বল ও শান্ত হাসি যা মনকে আলোকিত করে তোলে। এসে তিনি আমার সামনে দাঁড়াতেই যেন আপনা হতেই শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে এলো। আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, সব সময় মাথা উঁচু করে রাখবে। তুমি তো কোনো অপরাধ করনি। শ্রদ্ধা মন থেকে আসে, তার জন্য সব সময় মাথা নিচু করে দেখানোর প্রয়োজন নেই। পারলে শুধু সেই একজনের কাছেই মাথা নত করো, তিনি পরমাত্মা, তিনিই পরম ব্রহ্ম। মহারাজের কণ্ঠস্বরে দৃঢ়তা ও বলিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছিল। তার স্পর্শের মধ্যে একটা অসাধারণ তেজ ও শক্তি আমি অনুভব করেছিলাম। কিন্তু তার থেকেও যেটা আমাকে তখন বেশি ভাবিয়েছিল, সেটা হলো ত্রিলোকেশ্বর মহারাজের বয়স। অনুমান করতে পারো তোমরা? হ্যাঁ, মহারাজের বয়স আনুমানিক 140 বছর। হ্যাঁ, এও হয় নাকি? এত বছর কেউ বাঁচতে পারে, তাও আবার শরীরে মনে অমন তেজ নিয়ে? তারানাথ হেসে বলল, যোগেশ যদি এই কদিনে এরকম পরিবর্তন ঘটাতে পারে,
তাহলে অত বছর বাঁচা অস্বাভাবিক কিছুই না। কুণ্ডলিনী যোগের কথা জানো? ইহা জাগ্রত করলে মানুষ আরো অনেক বছর বাঁচার ক্ষমতা রাখে। 140 বছর তো কোথায় কি। আর যদি বলি তেজের কথা, অখণ্ড ব্রহ্মচারী ত্রিলোকেশ্বর মহারাজ ছিলেন গুজস্বী, তেজস্বী, তপস্বী এক পুরুষ। হ্যাঁ, এ কথা ঠিক যে বার্ধক্যের ছাপ তার উপর পড়েছিল, তবে তার ব্রহ্মচর্য পালন এবং নিয়মানুবর্তিত জীবন সব কিছুকে যেন স্নান করে দিচ্ছিল। যতদিন সেই আশ্রমে আমি ছিলাম, অদ্ভুত নিয়মানুবর্তিতা দেখেছিলাম মানুষটার মধ্যে। শুধু রাতের কিছু মুহূর্ত ছাড়া মানুষটাকে বিশ্রাম করতে দেখিনি। সব সময় কিছু না কিছু কাজে নিজেরে ব্যস্ত রাখতেন। নিত্যদিনের পুজো পাঠ, আশ্রমে ছেলেদের শিক্ষা দেওয়ার, গ্রামবাসীদের করা দানেই তার জীবন চলত। বিলাসিতা কি তা বোধহয় মানুষটা জানতেন না। ত্রিলোকেশ্বর মহারাজের কথা আবাল বৃদ্ধ বনিতা সকলে বেদবাক্যের মতো মানত। বিশ্বাস তাদের এটাই প্রবল ছিল যে তারা মহারাজকে আরাধ্য দেবতার জ্ঞান করত। কিন্তু মহারাজ কখনোই এই ক্ষমতার অপব্যবহার করেননি। তার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা পদক্ষেপ যেন মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করা। এত বড় মাপের এক মানুষ তাহলে ওই প্রান্তরে গ্রামের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলেন কেন? আমি প্রশ্ন করলাম। সেটা ওনার দোষ না গুণ তা আমি বলতে পারি না। হয়তো এটাই এক ব্রহ্মচারীর স্বভাব। মহারাজ কখনোই নিজেকে কারোর কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করতেন না। আমার নিজের অভিজ্ঞতায় যতটা আমি বুঝেছি তাই তোমাদের বললাম। তবে সেই বোঝাও অপূর্ণ থেকে যেত যদি না কিছু ঘটনার আমি সাক্ষী থাকতাম। কি সেই ঘটনা বলুন না আমাদের। আমরা চেপে ধরলাম তারানাথকে। তারানাথ বলতে থাকে। ঘটনাটা বলার আগে তোমাদের ওই গ্রামের ইতিহাসটা একটু বলে রাখা ভালো। বেশি কিছু আমি জানতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকুই। ও গ্রামের সূচনা কাল থেকেই ওখানে ওই আশ্রম আর মন্দির রয়েছে। শোনা যায় বহু আগে নাকি বারংবার বাঘের আক্রমণে যখন একের পর এক গ্রামবাসীদের প্রাণ যাচ্ছিল, গ্রামবাসীদের অনুরোধে কোনো এক উচ্চ স্তরের সাধক নাকি সেখানে পশুপতিনাথ শিবের পূজা করে তাকে সন্তুষ্ট করেন। বাবা মহাদেব আশীর্বাদ করে বলেন, এখানে পশুপতিনাথের মন্দির স্থাপন করে তার পূজা করতে হবে। যিনি পূজারী হবেন তাকে জন্ম হতেই অখণ্ড ব্রহ্মচারী হওয়া আবশ্যক। পূজারীকে তার পূজাকালের মধ্যে অন্তত একবার পদব্রজে হরিদ্বার ভ্রমণ করতে হবে। সেখানে তাকে খুঁজে বের করতে হবে উত্তরে ত্রিশূল চিহ্ন খোদাই করা এক পাথর। সেই পাথরের গায়েই পাবে এক শিশু। কে সে, কোথা থেকে এলো তার কিছুই জানা যাবে না। সেই শিশুকে সঙ্গে আনতে হবে
এবং সেই হবে ভবিষ্যতের পূজারী। গ্রামবাসীদের নিত্য দান ও সেবায় চলবে পূজা। সবকিছুই এখন থেকে অপরিবর্তনীয়ভাবে চলবে। তার মানে মহারাজদের জন্ম ইতিহাস কিছুই জানা যায় না, কিন্তু দক্ষিণ বাংলা থেকে পায়ে হেঁটে হরিদ্বার? কিশোরী বিস্ময়ে বলে উঠল। তারানাথ হেসে জবাব দিল, সবই সম্ভব। সাধারণের কাছে যা অসম্ভব লাগে, ব্রহ্মচারীর কাছে সে সবই সম্ভব। আশ্চর্যের বিষয়, এনারা নিজে হরিদ্বার ভ্রমণ যতক্ষণ না করেন ততক্ষণ জানতেও পারেন না নিজেদের জন্ম রহস্য। ত্রিলোকেশ্বর মহারাজ আমাদের মন্দিরের ভেতর ও বাইরে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। ত্রিলোকেশ্বর মহারাজের আগে যিনি পূজারী ছিলেন তার ছবিও দেখলাম। নাম যোগেশ্বর মহারাজ। তোমরা ছোটবেলায় অতৃপ্ত অর্ধশতকের নাম শুনেছ নিশ্চয়। হ্যাঁ, শুনেছি বই কি। 50 জন ডাকাতের দল, যারা একসময় বাংলার বুকে লুটতরাজ, খুন, রাহাজানি এসব চালিয়েছিল ব্যাপক পরিমাণে। শুনেছি এরা যতই লুট করুক না কেন, রক্তক্ষয় না করালে, খুন না করলে এদের তৃপ্তি হতো না। তাই এদের এরকম নাম দেওয়া হয়েছে। বিশেষ করে এই দক্ষিণ বাংলার বুকে এরা ত্রাস হয়ে উঠেছিল। তবে এদের শেষ পরিণতি কি হয়েছিল তা জানা যায়। তারানাথ মৃদু হেসে জবাব দিল, এরা শেষ হয়েছিল যোগেশ্বর মহারাজের হাতে। মন্দিরের ভেতর যে অনেক জমানো ধন সম্পত্তি রয়েছে তা জানতে পেরেছিল এই ডাকাত দলের লোকজন। যথারীতি তারা গোটা গ্রাম আক্রমণ করে এবং লোকজনদের হত্যা করে লুট করতে থাকে। কিন্তু তারা যে বাল ব্রহ্মচারী তপস্বী যোগেশ্বর মহারাজের চক্রব্যূহে ঢুকে পড়েছিল, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা ছিল না। মন্দিরের সামনে বিরাট লোহার তলোয়ারি এক এক কোপে এক একজনের ধর থেকে মাথা আলাদা করে মন্দিরের মেঝে লাল করে দিয়েছিলেন মহারাজ। গ্রামবাসীদের বিশ্বাস সেদিন স্বয়ং শঙ্কর মহাদেব নিজেই মহারাজের রূপে এসে তার মন্দিরকে, এই গ্রামকে রক্ষা করেছিলেন। সম্পূর্ণ একা এতটা সাহসের সাথে 50 জন ডাকাতের মুখোমুখি হয়ে শত্রু হৃদয়ে ত্রাসের সৃষ্টি করা তা কেবল ব্রহ্মচর্যের পালনের দ্বারাই সম্ভব। সেই তরবারির সেদিনও দেখেছিলাম মন্দিরের একদম পেছন দিকে মেঝেতে পোতা আছে। আজও তাতে এক ফোঁটাও মরচে ধরেনি। তার আকার দেখলেই সাধারণ মানুষের ভয়ে বুক কেঁপে উঠবে। ঘটনাটা বনের ভেতর এক প্রান্তিক গ্রামে ঘটেছিল, তাই আর তা লোক সমাজের নজরে আসেনি। আমি তোমাদের বললাম এই যা। এটুকু বলে তারানাথ থামল। আমরা অবাক হয়ে শুনছিলাম আর একবার করে যোগেশের দিকে তাকাচ্ছিলাম। সত্যিই তো, ব্রহ্মচর্যের ক্ষমতা এতটাই প্রবল যে অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা রাখে। কিশোরী বলে উঠল, আপনি দুটো ঘটনার কথা বলেছিলেন, আরেকটা তাহলে কি?
আর একটা ঘটনা আমার নিজের চোখে দেখা, সেটার কথা মনে করলেই আমার গায়ে রোম আজও খাড়া হয়ে ওঠে। ভক্তিময় করুণাময় দেবাদিদেব মহাদেবকে যেন সেদিন চোখের সামনে দেখেছিলাম। আমি এতদিন অনেক বিচিত্র অভিজ্ঞতা, অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু অমন অনুভূতি আর কোনো দিনও হয়নি। মধুসুন্দরী দেবীর আবির্ভাব কালে যে ভক্তিভাব মনে জেগেছিল, তা ছিল প্রেমের প্রতীক। আর সেদিন সেই ভক্তিভাব এসেছিল অপার শ্রদ্ধা থেকে। আমার এরকম সংসার ত্যাগী জীবনের কারণ যখন মহারাজকে বললাম, তখন তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, তারা, তোমার বয়সে এরকম অদ্ভুত আকর্ষণ আমি খুবই কম দেখেছি। তোমাকে আমি বাধা দেব না, সেটা উচিত নয়। তুমি তোমার পথেই যাও। শুধু বলবো, যে সাধনাই করো না কেন তা জনকল্যাণে লাগিও। একমাত্র সেটাই তোমার সাধনার লক্ষ্য হওয়া উচিত। তা কেন মহারাজ? যে কোনো সাধনার মূল উদ্দেশ্য হল ঈশ্বরের সন্ধান পাওয়া, তার সাথে একাত্ম হওয়া। আর মানব সেবাই হল সেই একাত্মবোধের অন্যতম পথ। আমরা মানুষরা যে তাঁরই সৃষ্টি। তবে হ্যাঁ, জীবনে সবসময় নিষ্কাম কর্ম করতে শিখবে। ওটাই তোমার নিয়ন্ত্রণে আছে। ফলাফল তো তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি যদি সেটা করো যেটা তুমি ঠিক বলে মনে করছো, তাহলে তোমার সাথে সেরকম ফল হবে যেরকমটা ঈশ্বর চাইবেন। আর ঠিক ভুল, পাপ পুণ্যের ভার সেই পরমাত্মার হাতে ছেড়ে দিয়ে যদি তাঁর দেখানো কর্ম করো, তাহলে অবশ্যই ফল তোমার হিতকর হবে। আজ না হোক কাল, একদিন ঠিক হবেই হবে। তার কথাগুলো আমার কিরকম মন ছুঁয়ে গেল। আমি বললাম, নিষ্কাম কর্মে নিজেকে কি আদৌ যুক্ত করা যায় মহারাজ? মহারাজ হেসে বললেন, যায় তারা, যায়। আদর্শ ব্রহ্মচারীর পক্ষে সবই সম্ভব। ব্রহ্মচর্যের পালন সম্পর্কে কিছুটা জ্ঞান আমি ত্রিলোকেশ্বর মহারাজের কাছেই শিখেছিলাম। আমি আজও বলবো, যে কোনো সাধারণ মানুষের পক্ষেই তা পালন করা উচিত। মহারাজ আশ্রমে সপাকেই রাঁধতেন। বেশিরভাগ দিন তিনি অবশ্য সিদ্ধ স্বাস্থ্যকর খাবার খেতেন। আমি আসার পর তার সাথে থেকে এসব ভালোই রপ্ত করেছিলাম। সেসব আমেজ তোমরা চার দেওয়ালে বন্দি থাকা বাবুরা কি আর প্যাকেট বন্দি মধু খেয়ে বুঝবে? মোট কথা, বেশ ভালোই দিন কাটছিল ওখানে। বিপদটা এলো অন্য দিক থেকে। কি রকম বিপদ? এতক্ষণ তন্ময় হয়ে শুনতে থাকা আমি বলে উঠলাম। শুনে ঠাকুরমশাই বললেন, গ্রামটা মূল মাতলা নদী থেকে একটা দূরে অবস্থিত হলেও নদীর শাখা প্রশাখা গ্রামটাকে মূল জঙ্গল থেকে আলাদা করেছিল। গ্রামে অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যার সভা বসেছিল। যতদূর মনে পড়ে, মহারাজ সেদিন রামায়ণে হনুমানজির লঙ্কা দহন পর্ব শোনাচ্ছিলেন।
হঠাৎ আশ্রমের পেছন দিক থেকে কার একটা তীব্র চিৎকার ভেসে আসতে লাগলো, বাঁচাও বাঁচাও করে। সকলেই যার পর নাই ব্যস্ত বিস্মিত হয়ে উঠল। কার চিৎকার এটা? হঠাৎ মাধব নামে যৌন গ্রামবাসী আশ্রমের পেছন থেকে সামনে এসে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। তার চুল উস্কো খুস্কো, হাত পা ঠক ঠক করে কাঁপছে। বোঝাই যাচ্ছে যে সে কোনো কিছুতে তীব্র ভয় পেয়েছে। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ ত্রিলোকেশ্বর মহারাজকে দেখতে পেয়ে ছুটে এসে তার পায়ের কাছে পড়ে গেল। আমরা সকলে তাকে ধরে কি হলো করছি। সে জবাবে দুবার শব্দ করে গুঙানি দিয়েই সংজ্ঞা হারালাম। ত্রিলোকেশ্বর মহারাজ একটু জল এনে তার চোখে মুখে ছিটিয়ে মাথায় হাত দিতেই তার জ্ঞান ফিরে এলো। কিন্তু ভয়টা যে তাকে পেয়ে বসেছে তাতে কোনো সন্দেহ নেই। সে চোখ বড় বড় করে কাঁপতে কাঁপতে জানায় সে বড় খালের পাশে শৌচকর্ম সারতে গেছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আশ্রমের এক পাশের পাঁচিল টপকে বিকট গর্জনে ভেতরে লাফ দিয়ে পড়ল সেই বিশাল আকার সাপদ। অল্প আলোতেও তার গায়ের হলুদ কালো ডোরা দাগ স্পষ্ট হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যেই জনসভায় হাহাকার ছেয়ে গেল। যে যেদিকে পারল চিৎকার করে ছুটে পালাতে লাগলো। মাধব বিশ্রী রকমের একটা গোঙানির শব্দ করে আশ্রমের ভেতর লাফিয়ে ঢুকে গেল। আমি ছুটতে পারলাম না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। দৃষ্টি নিবদ্ধ সেই হিংস্র বাঘের দিকে। তার ক্রূর চোখের দৃষ্টি যথেষ্ট কোনো মানুষের শরীর থেকে প্রাণ ছিনিয়ে নেওয়ার জন্য। মহিলার বাচ্চাদের চিৎকার আর কান্নায় ভেসে উঠেছে আশ্রমের পরিবেশ। সে এক বীভৎস অভিজ্ঞতা। মৃত্যুর সামনে এলে কেউ কাউকে আপনজন মনে করে না হে। যা যার নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। বাঘটা এরকম হুল্লোড়ে পড়ে বোধহয় একটু ঘাবড়ে গেছিল। ধীরে ধীরে তার দৃষ্টি নিবদ্ধ হলো মাটিতে বসে কাঁদতে থাকা বছর পাঁচেকের এক বাচ্চার দিকে। বিকট গর্জনে এসে শিকারের জন্য উৎসাহী হয়ে উঠল। হঠাৎ পাশ থেকে ত্রিলোকেশ্বর মহারাজের গলা শুনে আমি সম্বিত ফিরে পেলাম। চটপট এই বাচ্চাদের ঘরে ঢুকাও। বাঘটাকে আশ্রমের বাইরে যেতে দিলে হবেই না, গোটা গ্রামকে ও শেষ করে দেবে। এই বলে মহারাজ নিজের উত্তরীয় ফেলে ছুটলেন মাটিতে বসে থাকা সেই বাচ্চার দিকে। তীর বেগে সেই বাচ্চাটিকে কোলে নিয়ে তাকে বাইরে বার করে দিয়ে তিনি আশ্রমের বড় দরজা আটকে দিলেন। বাকিদের নির্দেশ দিলেন চটপট আশ্রমের ভেতরে ঢুকে যাওয়ার জন্য। বাঘটা বোধহয় এতটা দ্রুত যে এরকম একটা ব্যাপার ঘটে যাবে তা আশা করিনি। সে বেচারা হতভম্বের মতো তাকিয়ে রইল। 140 বছর বয়সী একজন মানুষের মধ্যে যে এতটা প্রাণ শক্তি থাকতে পারে
তা কল্পনারও ঊর্ধ্বে। দূর থেকে আমাকে নির্দেশ দিলেন, দেওয়ালে আটকানো ওই মশাল দিয়ে বাঘটা দৃষ্টি আকর্ষণ করো। ভয় নেই, আগুনেও ঝাঁপাবে না, আমি আসছি। এই বলে তিনি এক লাফে পাঁচিল টপকে অন্ধকারে মিলিয়ে গেলেন। আমি হঠাৎ নিজেকে একটা জ্বলন্ত মশাল হাতে আশ্রমের উঠোনে আবিষ্কার করলাম। আশ্রমের ভিতরে আর কেউ নেই, আমি আর ওই ক্ষুধার্ত প্রাণীটি ছাড়া। হাতে আগুন আছে, তবে এটা নিশ্চিত ওর এক লাফে আমার দফা রফা হবে। শীত দ্বারা দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। পার্থিব বা অপার্থিব কোনো কিছুই বসে আনার মতো মন্ত্র বা ক্ষমতা আমার জানা নেই। তবুও ঈশ্বরের নাম জপ করে মশালটা জোরে জোরে নাড়াতে লাগলাম। বাঘটার দৃষ্টি আমার উপর নিবদ্ধ। রাগে ক্ষুধায় জল জল করছে তার হিংস্র দুটি চোখ। হয়তো আগুনের জন্যই সে কাঙ্ক্ষিত লাফ দিতে পারছে না। একটা গড় গড় শব্দে প্রাণীটা দুপা পিছিয়ে এলো। সর্বনাশ! বাঘের দুপা পেছনো মানে আমার সব তাল জ্ঞান মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। সাক্ষাৎ মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে। বিকট রকমের ভয় পেলে মানুষ যেন নিঃশ্বাস প্রশ্বাস কেউ বুঝতে পারে না। আমারও ঠিক সেই অবস্থা হলো। হাত কাঁপতে কাঁপতে এক সময় মশালটা পড়ে যাওয়ার উপক্রম করতেই সেটাকে আবার সাহস করে চেপে ধরলাম। বাঘটা হঠাৎ এবার দু পা এগোতেই পাঁচিলের উপর থেকে চিৎকার করে এক লাফে এক মূর্তির সামনে এসে পড়ল। জটামুক্ত চুল বাতাসে এলোমেলো হয়ে আছে। গলায় হাতে রুদ্রাক্ষের মালা পরে সিঁদুর মাখা একটা ত্রিশূল হাতে দাঁড়িয়ে ত্রিলোকেশ্বর মহারাজ। কিন্তু এ তার কি রূপ! আমার ভয় ধীরে ধীরে এক বিভৎস বিস্ময়ে রূপান্তরিত হল। দেখলাম আশ্রমের ঘরের ভেতর থেকে বাচ্চারাও দেখছে সেই দৃশ্য। ত্রিশূল হাতে বাঘের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে তাদের গুরুদেব। বাঘটা গর্জন করে লাফ দিতেই মহারাজ ত্রিশূল দিয়ে সেটার গলার কাছে একটা খোঁচা দিতেই সেটা মুখ বিকৃত করে দুপা পিছিয়ে গেল। বাঘের চোখে মুখে রাগ ফুটে উঠেছে। সে আর একবার সজোরে লাফ দিতে যাবে, তার আগেই ত্রিলোকেশ্বর মহারাজ নিজেই সেটার উপর লাফিয়ে পড়ে তার টুটি চেপে ধরল। বাঘটা ছটপট থাবা ছুটতে লাগলো। নখের আঘাতে রক্ত ঝরতে লাগলো মহারাজের হাত থেকে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার দেহের পেশি শক্ত হয়ে উঠেছে। আশ্চর্য! তার এতদিনের সাধনায় লাভ করা শৌর্য বীর্য ও তেজের সামনে বাঘটা যেন পেরে উঠল না। দাঁতে দাঁত চেপে দুজনেই লড়াই করে গেল। হঠাৎ পাশে পড়ে থাকা ত্রিশূলটা ছুঁড়ে দিতে বলে তিনি গলায় রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে হর হর মহাদেব চাপড়ে দিলেন বাঘটার মাথায়। আমি সিঁদুর মাখা সেই ত্রিশূল দিতেই সেটা লুফে নিয়ে তিনি বাঘটার মাথায় ঠেকিয়ে
বিড়বিড় করে কিছু একটা বললেন। তারপর আস্তে আস্তে উঠে এলেন। এতক্ষণ হিংস্রভাবে লড়াই করতে থাকা সেই শাপদ এবার যেন দৈব বশে শান্ত হয়ে মাটিতে বসে পড়ল। তার মাথায় সেই ত্রিশূল ঠেকিয়ে তার সামনে বসলেন ত্রিলোকেশ্বর মহারাজ। নিজের পোষা প্রাণীর মতোই তার গায়ে হাত বোলাতেই লাগলেন। সেই মন ছুঁয়ে যাওয়া দৃশ্য মনে সহস্র ভক্তির সঞ্চার বই কি। হয়তো স্বয়ং পশুপতিনাথ সাক্ষাৎ নেমে এসেছেন ধরিত্রীর বুকে। পরম স্নেহে ভরিয়ে দিচ্ছেন মনুষ্যেতর প্রাণীটিকে। তিনি দেবাদিদেব, সকলের আরাধ্য তিনি। তিনি ধ্বংস, আবার তিনি করুণাময়ী সৃষ্টি। তিনি সংসারী, আবার তিনি পরম যোগী ব্রহ্মচারী। তিনি শান্ত ধ্যানবিষ্ট শঙ্কর, আবার তিনি নর্তকী নটরাজ। ত্রিলোকেশ্বর মহারাজ সাক্ষাৎ মহাদেবের আবির্ভাব, যার জন্মের কোনো আদি নেই, না কোনো অনন্ত। অনাদি অনন্ত তিনি। তিনি শক্তিময়, আবার তিনি প্রেমময়। শ্রদ্ধা ভক্তিতে সেদিন আপনা হতেই আমার মাথা নত হয়ে এসেছিল। ব্রহ্মচারী সেই যে ব্রহ্মের পথে বিচরণ করে, পরম ব্রহ্মের সন্ধান পায়। ত্রিলোকেশ্বর মহারাজ আরো একবার সেই মাহাত্ম্য স্থাপন করলেন। এতটুকু বলে তারানাথ থামল। আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, ইহে, অবাক হচ্ছ তো? হঠাৎ মৃদু হেসে যোগেশ বলল, রাবু মশাই, একটু বরং আফসোস করছি এটা ভেবে যে ব্রহ্মচর্যের জ্ঞান যদি ছোট বয়সেই অর্জন করতে পারতাম, তাহলে আজ নিজের জীবনটা এভাবে নষ্ট করতাম না। তারানাথ তার কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু নষ্ট হয়নি। আমার বিশ্বাস তুমি চাইলেই আবার সব নতুন করে শুরু করতে পারবে। ঘটনার ঘন ঘটায় কখন যে গ্রামবাসীরা আশ্রমের বাইরে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। তারা সকলেই হাত জড়ো করে প্রণাম করতে লাগলেন। এরপর ত্রিলোকেশ্বর মহারাজ তিনি নিজেই ওটাকে জঙ্গলের দিকে ছেড়ে দেন। কি অদ্ভুত! পোষা জানোয়ারের মতোই প্রাণীটি জঙ্গলের দিকে চলে যায়। ঈশ্বরের আশীর্বাদ সবই। হো 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 হো, আরো একটা ব্যাপার তোমাদের তো বলাই হয়নি। কি কি? আমি সমস্বরে বলে উঠলাম। তারানাথ হেসে বলল, সেদিন যে রুদ্রাক্ষের কথা তোমাদের বলেছিলাম, আর পশুপতিনাথ মন্দিরের গায়ে যজ্ঞের পর মহারাজের ভাস্কর্য দেখে একটা ব্যাপার আমি কিছুটা নিশ্চিত হয়েছিলাম। কিশোরী সেন হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলল, শ্মশানের সেই দৈবমানব আসলে যজ্ঞেশ্বর মহারাজ? তারানাথ ঘাড় নেড়ে মৃদু হেসে সম্মতি জানিয়ে বলল, ভগবান শঙ্করের মানসপুত ওনারা আজন্ম ব্রহ্মচর্যের সাধনা করে এসেছে। উনি ছাড়া এই কাজ আর কেই বা পারে? ভেবে দেখো ব্রহ্মচর্যের ক্ষমতা, যেখানে শয়ে শয়ে মানুষের জীবন চলে যায়, যেখানে ক্ষণ জন্মা চন্দ্রশেখরকেও
নিজের জীবন দিয়ে ওই রুদ্র রাক্ষসের রক্ত পিপাসা মেটাতে হয়েছিল। সেখানে আদর্শ ব্রহ্মচারী এক ফোঁটা রক্তই যথেষ্ট ওই দানবকে শান্ত করতে। বীর্যবান পুরুষ আদতেই অসীম ক্ষমতাধর। তারানাথের বলা কথাগুলো যেন চোখের সামনে দৈবভাবে ভেসে উঠতে লাগলো। সত্যিই অবিশ্বাস্য, সাধকের ক্ষমতা সাধারণ মানুষের বোঝার অনেক ওপরে। সেদিনের মতো তারানাথের গল্প এখানেই শেষ হয়েছিল। যোগেশ মোটামুটি ৩-৪ মাস তারানাথের বাড়ি ছিল। ব্রহ্মজ্ঞানের পালন তার জীবনকে সত্যিই বদলে দিয়েছিল। যোগেশকে দেখে শেষ দিনে খুব ভালো লেগেছিল। যতীনবাবু এবং ওনার স্ত্রী নিজেদের ছেলেকে এভাবে পেয়ে খুশিতে চোখের জল ধরে রাখতে পারছিলেন না। ছেলের উন্নতির থেকে বড় সুখ বাবা মায়ের কাছে আর কী বা হতে পারে। কিশোরী কেবল একদিন তারানাথকে প্রশ্ন করেছিল, আচ্ছা, আপনি তো সাধারণত সাধনার পদ্ধতিগত বিষয়ে খুব একটা বলেন না। আমরা নাকি প্রকৃত তন্ত্র দীক্ষিত নই, তাহলে ব্রহ্মচর্যের কথা এত বিস্তারিত বললেন কেন? ব্রহ্মচর্য কোনো পৃথক তন্ত্র সাধনা নয়। ব্রহ্মচর্য আসলে জীবন ধারণের আর এক নাম। এটা যে কেউ চাইলেই করতে পারে। মহারাজ সেদিন কেন আমাকে আলাদা করে এই জ্ঞান নিতে বারণ করেছিলেন তা আজ বুঝতে পারি। হয়তো তখন মোহের বশে সেই জ্ঞান নিলেও তার মাহাত্ম্য বুঝতাম না। সাথে এটাও বুঝতে পারি কেন আমি এই গ্রামে আসার স্বপ্নাদেশ পেয়েছিলাম। সমস্ত সাধনার মূল ভিত কি তা না জানলে আমার সাধনা কখনোই পূর্ণ হতো না হে। স্বয়ং ঈশ্বরের ইচ্ছাতেই এসব হয়েছে। আজ বুঝি যে কোনো উচ্চমানের তন্ত্র সাধনার প্রথম অবশ্য পালনীয় শর্ত হল ব্রহ্মচর্যের পালন। ব্রহ্মচারীর পক্ষে সব সম্ভব। আসলে যে কোনো উচ্চমানের তন্ত্র সাধনার প্রথম অবশ্য পালনীয় শর্ত হল ব্রহ্মচর্যের পালন। ব্রহ্মচারীর পক্ষে সবই সম্ভব। ব্রহ্মচর্যই জীবনের ভিত, বুঝলে? যার পোক্ততার উপর ভিত্তি করে গড়ে ওঠে সফল ও আপনারা এতক্ষণ শুনছিলেন শাম্ভবী প্রোডাকশনসের সবিশেষ নিবেদন, লেখক পল্লব ঘোষের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম সাধনার উপাখ্যান গল্পটি। আজকের গল্পে কথকের চরিত্রে ছিলেন অন্বেষণ সরকার। এছাড়াও ত্রিলোকেশ্বর মহারাজের চরিত্রে ছিলেন অন্বেষণ সরকার। কিশোরী, যোগেশ এবং গ্রামের ছেলের ভূমিকায় ছিলেন ঋতদীপ। তারানাথের ভূমিকায় ছিলেন হ্যাপি। তেজস্বী পুরুষ, প্রৌঢ় লোক, মন্ত্রপাঠ এবং মহাদেবের চরিত্রে ছিলেন সব্যসাচী ভট্টাচার্য। এছাড়াও আজকের এই বিশেষ কাহিনীতে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। তাহলে এতদিন পর্যন্ত যারা আমাদের কাহিনীগুলিকে শুনে আসছেন এবং যাদের আমাদের কাহিনীগুলি পছন্দ হচ্ছে, তারা অতি অবশ্যই শাম্ভবীর সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আনবো আরও অনেক কাহিনী। তারানাথকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকবে নতুন নতুন কাহিনীর মিশেল। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে
গল্প কথা বলে।